সকাল থেকেই দেখতেছিলাম একটা মুরগি বারবার ঘরে আসতেছিল, এখানে বসছে ওখানে বসছে, তারপরে শেষমেশ এই যে জুতার ড্রয়ারের ভিতরে গিয়ে তাই ডিমটা পারছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হতেই চলছে আর ঈদও চলে আসতেছিল। আর সবার ঈদের খুশিতে কেনাকাটা কি অবস্থা? আমাদের হালকা পাতলা কেনাকাটা হয়েছে, এখনও কেনাকাটা বাকি আছে। ওয়ালিদ দেখেন তারপরে আমাকে আরও 2টা ডিম এনে দিল মুরগির খোপ থেকে। ডিমগুলো এখন ঘরে নিয়ে যাব, একদম দেশি মুরগির ডিম। আর এই দেশি মুরগির ডিম কিন্তু আমি কাউকেই খাইতে দিই না, শুধুমাত্র ওয়ালিদ খায়, ওয়াজিদকেও দেওয়া হয় না, শুধুমাত্র ওয়ালিদকেই দিই। আর আমি ঈদের প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছি। এখানে মশলাগুলো আমি সব ব্লেন্ডার করে রেখে দিয়েছি, রসুন আদা। এখন বাকি থাকলো গুঁড়া মশলা, জিরার গুঁড়া, গরম মশলা, এগুলো ব্লেন্ড করে নিব। মানে একটু একটু করে সব কিছু রেডি করে নিচ্ছি। সবসময় তো রান্না বান্নার ভিডিও দেখাই, আজকে একটু অন্যরকম ভিডিও দেখাইতেছি। এগুলো ছিল কালো গেশি, এগুলো ধুয়ে ভালোভাবে রোদে শুকাইতে দিব, তারপর গুঁড়া করে আমি এগুলো দিয়ে প্যাক বানিয়ে নিব। যেহেতু এখানে অনেকটা ছিল, এতটা তো আর মাথায় দেওয়া যাবে না প্যাক বানিয়ে, এই কারণে আমি গুঁড়া করে রাখবো। তারপরে আমরা মার্কেটের দিকে গিয়েছিলাম, বেশ কয়েকদিন আগেই মার্কেটে যাওয়া হয়েছে, এখনও কিন্তু কোনো কেনাকাটা করা হয় নাই। তো ভাবলাম আপনাদের ভাইয়াকে নিয়ে মার্কেটে যাই। তো যাওয়ার পরে ওদের জন্য কয়েকটা পাঞ্জাবি কিনলাম আর গেঞ্জি কিনছি। এখনও কিন্তু কারো কোনো মার্কেট করাই হয় নাই, শুধুমাত্র বাচ্চাদের কয়েকটা জিনিসই কেনা হয়েছে। এই যে এখনও সব মার্কেট বাকি আছে। তো ভাবতেছি যে ঈদের আগের দিন রাত্রেবেলায় যাব চাঁদরাতে গেলে কিন্তু বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।